সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে, যিনি আজকের এই 2024-এর শেষ দিনে আল্লাহ পাকের কালাম পরবর্তী পবিত্র কোরআনুল কারীম যারা হেফজ কমপ্লিট করেছেন তাদের মাথায় দস্তারবন্দি সমাবর্তন অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানে দোয়ার মাহফিলে আমাদেরকে উপস্থিত হবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চারও অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতানু মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহেব কাবা কৌসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুল জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহি রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সৌভাগ্য আমাদের নসিব হয়েছে, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আরো যারা বলে আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আপনারা জানেন যে আজকে 6 জন হাফেজ ছাত্র এবং একজন ছাত্রী, মোট 60 জনকে আল্লাহর কোরআন হেফজ পরবর্তী তাদেরকে আজকে পাগড়ি প্রদান করা হবে, তাদেরকে আজকে দস্তারবন্দি করা হবে। এরা পবিত্র কোরআনুল কারীম হেফজ করেছেন, কত শতবার কোরআন মাজিদ খতম করেছেন তার কোনো শেষ নেই। আপনারা জানেন যে কোরআন খতমের পরে যে দোয়াটি করা হয় সেই দোয়াটি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমি অনুরোধ করব, একজনও আজকের দোয়া থেকে কেউ মাহরুম হবেন না, প্রত্যেকে আজকের দোয়ায় অংশগ্রহণ করবেন, দোয়াটা নিয়ে যাবেন। কোরআন পরবর্তী যে দোয়াটা, এই দোয়াটা কখনো মিসিং হয় না, এই দোয়াটা আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হয়, আল্লাহ এটাকে কবুল করে নেন। যাই হোক, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হিজর এই সূরা থেকে একটি অতি পরিচিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমত তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তর্জমা, তার আলোকেই শুনবো ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তাফসীর আলোচনা। এরশাদ হচ্ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি আল্লাহ এই জিকির কোরআন মাজিদকে আপনার উপর নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন হেফাজতের দায়িত্বটি আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। বলেন, এই কোরআন নাজিল করেছেন কে? সকলে বলুন, এই কোরআন মাজিদ নাজিল করেছেন কে? এই কোরআন নাজিল হয়েছে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন আল্লাহ তাআলা। এবং আল্লাহ বলেন, আমি কোরআন মাজিদ নাজিল করেছি, এটি হেফাজতের দায়িত্বটি আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। যে কারণে ১৫০০ বছর হয়ে যাচ্ছে আল্লাহর কোরআনের একটি অক্ষর, একটি হারাকাত, একটি সাকানাত, একটি জের জবর পেশ নুক্তা সাকিন পর্যন্ত, জজম পর্যন্ত একটি অক্ষর এখনো পর্যন্ত অপরিবর্তনশীল, পরিবর্তনহীন হিসাবে এখনো আগে যেমন ছিল ১৫০০ বছর আগে, সেম টু সেম কোরআন সে অবস্থায় আছে না নাই? কোনো পরিবর্তন আছে নাকি? পরিবর্ধন আছে নাকি? এটা আল্লাহ পাকের মেহেরবানি। কারণ এই কোরআন মাজিদ হেফাজতের দায়িত্বটি গ্রহণ করেছেন কে? এখন আল্লাহ কোরআন মাজিদ হেফাজত করার দায়িত্ব নিয়েছেন, এর অর্থ কি? এর অর্থটা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। যখন আমাদের দেশে ২৬শে জুলাই হলো, মানে ৩৬শে জুলাই আমরা ৫ই আগস্ট পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন আমাদের দেশ নিয়ে অনেক সমস্যা ছিল, তখন দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব উনি বললেন
যে এই দেশটা এখন আমার দায়িত্বে, আমি আপনাদের জান মালের নিরাপত্তা দিব, সবকিছু আমার উপরে আপনারা আস্থা রাখতে পারেন, বলেছিল না? কথা বলেন, বলছে না? এর মানে কি সেনাপ্রধান দেশের দায়িত্ব নিয়েছেন, তার মানে কি তিনি নিজে লাঠি নিয়ে, ডান্ডা নিয়ে, তিনি নিজেই বন্দুক নিয়ে মাঠে নেমে পড়বেন না? ওনার বাহিনী আছে। সেনাপ্রধানের দায়িত্বে বাহিনী আছে না? একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্বে অনেকগুলো বাহিনী থাকে না? অবশ্য বাহিনী থাকে। একটা দেশ সংরক্ষণের জন্য, দেশ হেফাজতের জন্য রাষ্ট্রপ্রধানের কতগুলো বাহিনী থাকে, যেই বাহিনীগুলোর দ্বারা সে একটা দেশকে হেফাজত করে। তা আমার আল্লাহ যে কোরআনটাকে হেফাজত করবেন, এর মানে আল্লাহ নিজে এসেই হেফাজত করবেন না, আল্লাহ পাকের বাহিনী আছে। বলেন আল্লাহ পাকের বাহিনী আছে কিনা? আল্লাহর বাহিনী কারা, তাদেরকে আমাদের একটু চেনা দরকার। কি মানে আল্লাহর বাহিনী আছে না? আল্লাহর বাহিনী কারা? কোরআন কাকে বলা হবে? কোরআন বলতে আমরা বুঝি কোরআনের অক্ষর। বলেন কোরআনের কি? আলিফুন, বাউন, তাউন, সাউন, জিমুন, হাউন। এই যে আলিফ, বা, তা, সা, এগুলো কোরআনুল কারীমের অক্ষর। এই অক্ষরগুলো কেমনে উচ্চারণ হবে? কোনটা আলিফ হবে, কোনটা বা হবে, কোনটা তা, কোনটা থা, কোনটা সদ, কোনটা সিন, কোনটা কেমন উচ্চারণ হবে, এই উচ্চারণ পদ্ধতি, মাখরাজ, এগুলো যারা শিখেন, মাখরাজটাকে ঠিক করে যারা কোরআনের অক্ষরগুলোকে হেফাজত করেন, এদেরকে বলা হয় কারি সাহেব। কি বলা হয়? এই কারি সাহেবগণ আল্লাহ পাকের স্পেশাল একটা বাহিনী। সুবহানাল্লাহ বলেন। এরা আল্লাহর কোরআনের অক্ষরগুলো, হরফগুলো হেফাজত করেন। আলিফের কেউ যেন বিকৃত উচ্চারণ করতে না পারে, বা এর যেন কেউ বিকৃত উচ্চারণ করতে না পারে। জিম, এটা খুব একেবারে কঠিন শব্দ, জিম শক্ত করে উচ্চারিত হবে, এর উচ্চারণটা সা একটু নরম হবে, এর উচ্চারণটা যেন সুন্দর করে করতে পারে, এটা হেফাজত করেন। অক্ষরগুলোকে যে হেফাজত করেন আল্লাহর বাহিনীটি, এই বাহিনীটির নাম কি? কারি। বলেন কারি সাহেবগণ কারা? আল্লাহর কোরআনের 7 জন কারি আছেন, 7 কারি, 14 জন রাবি। কোরআনের কারি কয়জন? 7 কারি। 7 ওয়েতে আপনি কোরআন মাজিদটা তেলাওয়াত করতে পারবেন। 7টা ওয়ে আছে। আমাদের দেশে অবশ্য 7 কারি পড়ানো হয় না, এটা মিশরে পড়ানো হয়। এক একটা শব্দের ইয়ামালুন, তামালুন, এগুলো বিভিন্ন সিস্টেমে পড়া হয় কোরআন মাজিদকে। কোরআনের অক্ষরগুলো এক জায়গায় করলে, 3, 4, 5টা অক্ষর একসাথে করলে এটা হয় শব্দ। তবে কোরআনের যে শব্দগুলো, এটাকে লফজ বলা হয় না। লফজ শব্দের অর্থ হলো নিক্ষেপ করা। লফজ শব্দের অর্থ কি? লফজ বলা হয় না, এটাকে বলা হয় নজম। সুবহানাল্লাহ বলেন। বলেন না, এটাকে কি বলা হয়? নজম। নজম বলা হয় কেন? নজম এজন্য বলা হয়, যেহেতু নজম মানে কবিতাকেও নজম বলা হয়, একটার পর একটা সুন্দর করে এমন ভাবে সাজানো গোছানো। কাল্লু উলু এফিসেলকে, যেমন এই যে মালাটা দেখেন, এই যে ফুলের মালা দেখেন না, একটার পর একটা ফুল সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে না? রাখা হয়েছে না? ঠিক আল্লাহর কোরআনের আয়াতগুলো এইরকম সুন্দর করে সাজানো গুছানো। এজন্য কোরআনের যে আয়াতগুলো রয়েছে, শব্দগুলো রয়েছে, এগুলোকে লফজ বলা নাই, এটাকে বলা হয়েছে নজম। আল্লাহু আকবার বলেন। এই নজমগুলো, আয়াতে কারিমাগুলোকে যারা হেফাজত করেন, সংরক্ষণ করেন, এই স্পেশাল বাহিনীটির নাম হলো হাফেজে কোরআন। আল্লাহু আকবার বলেন। কি নাম বলেন? হাফেজে কোরআন। আপনারা সকলে জানেন বাংলাদেশের সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগারে, এই রয়্যাল বেঙ্গল টাইগার কয়টা আছে সুন্দরবনে, এটা কিন্তু আমার দেশে পরিসংখ্যান করা হয়। কেমনে পরিসংখ্যান করে? যে সুন্দরবনে কয়টা পায়ের ছাপ আছে বাঘের, ছাপগুলো গবেষণা করে 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 কয়টা বাঘ আছে সুন্দরবনে, এটা হিসাব করা হয়। পৃথিবীতে বাংলাদেশে কয়টা হিজড়া আছে, এটা হিসাব করা হয়। কয়জন পুরুষ আছে তার হিসাব হয়, কয়জন নারী আছে সেটার হিসাব হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, কতজন হাফেজে কোরআন আছে এটার হিসাব কেউ করে না। কথা বলেন। একটি বেসরকারি স্ট্যাটিস্টিক পরিসংখ্যান বলছে, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 25 লক্ষ হাফেজে কোরআন। আল্লাহু আকবার বলেন। কত লক্ষ? 25 লক্ষ হাফেজে কোরআন আছে। গোটা পৃথিবীতে প্রায় 6 কোটি হাফেজে কোরআন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন মাজিদকে কেউ কি ফু দিয়ে নিভাতে পারবে?
কোরআন কি চেরাগ বাতির মতো? কোরআন কি মোমবাতির মতো? কোরআন হচ্ছে এর যে এনার্জি বাল্ব, এজ এ টিউবলাইট, এজ এ সান। কোরআন হচ্ছে সূর্যের মতো, এজ এ মুন। কোরআন হচ্ছে চাঁদের মতো। কোরআনকে ফু দিয়ে নিভানো সম্ভব হবে? চন্দ্র সূর্যকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, টিউবলাইটকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, আল্লাহর কোরআনকে তেমনি পৃথিবীর কোন মানুষ কখনো ফু দিয়ে নিভাতে পারবে? কোরআনের ঘন জোয়ার সৃষ্টি হয়েছে। যারা কোরআনকে মিটাই দিতে চায়, এই কোরআন মাজিদকে জমিন থেকে যারা ডিলিট করে দিতে চায়, রিমুভ করে দিতে চায়, তাদের বড় বড় পণ্ডিতগুলো আজ কোরআনের পড়া শেষে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। ইউরোপ কান্ট্রিগুলোতে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এমন কোন জুমার দিন বাকি নেই জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জিন্দাপ্রস্তা, জুহা, কলকি পুরাণ, অথর্ববেদ, গ্রিক বেদ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এই কোরআনকে কখনো মিটানো সম্ভব হবে? তাহলে কোরআনের অক্ষরগুলো যারা হেফাজত করেন, এই স্পেশাল বাহিনীটির নাম কারি। স্পেশাল বাহিনীর নাম কি? কারি সাহেবগণ। এরা কিন্তু আল্লাহ পাকের স্পেশাল বাহিনী। কোরআনের আয়াতগুলোকে যারা হেফাজত করেন, এই স্পেশাল বাহিনীটির নাম হাফেজে কোরআন। এখানে 6 জন, এই আজকের মজলিসের 6 জন, এরা কোরআনের হাফেজে কোরআন, কোরআন সংরক্ষণকারী, কোরআন হেফাজতকারী। কেমনে সংরক্ষণ করছেন? 6666টি বা কেউ আরো কমও বলেছেন, আয়াতগুলো 30 পারা কোরআন তাদের সিনায় তারা মুখস্থ করে হেফাজত করেছেন। এই কোরআন যদি না থাকে ওদেরকে জিজ্ঞেস করবো, প্রত্যেকটা আয়াত তারা বলে দিতে পারবে। আল্লাহু আকবার বলেন। এটা আপনাকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সিনায় কোরআন আছে, এই লোকটার চেয়ে দামি মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। আচ্ছা বলেন তো, আল্লাহর কোন পরিবার আছে নাকি? আল্লাহর কোন পরিবার আছে? আল্লাহ বলেন, আমার 2টা পরিবার আছে, তার মধ্যে একটি পরিবার হলো আহলে কোরআন, আমার পরিবারের অন্তর্ভুক্ত। হুম খাসা, এরা আল্লাহ পাকের স্পেশাল পরিবার। সুবহানাল্লাহ বলেন। আহলুল্লাহ, এরা আহলুল্লাহ। আহলে কোরআন হচ্ছে আহলুল্লাহ ওয়া খাসাতুহু। যারা আহলে কোরআন, কোরআনকে যারা হেফজ করেন, হাফেজ কোরআন, এরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ তো এক এবং একক। আল্লাহর কোনো অংশী আছে নাকি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর স্পেশাল বাহিনী পাইলাম কয়টা? আল্লাহর কোরআনের আয়াতের অনুবাদ করে, তাফসীর করে, ব্যাখ্যা করে এই কোরআনটাকে হেফাজত করতেছেন। সারা বাংলাদেশে বছরে প্রায় 5.5 লক্ষ মাহফিল হয়। সবচেয়ে বেশি মাহফিল হয় তাফসীরুল কোরআন বা মাহফিল হয় চট্টগ্রামে বেশি হয়। কথা বলে না কেন? আপনারা জানেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা, কিন্তু আধ্যাত্মিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। এটা মদিনাতুল আউলিয়া, আউলিয়া কেরামদের শহর হচ্ছে চট্টগ্রাম। আল্লাহু আকবার বলেন। এটা 12 আউলিয়ার দেশ। বাংলাদেশ 360 অলির দেশ। এটা মুহসিন আউলিয়ার দেশ। এটা শাহ গরিবুল্লাহর দেশ। এটা বাইজিদ বুস্তামির দেশ। আল্লাহু আকবার বলেন। এই দেশের মাটি আর মানুষকে যারা আবাদ করেছেন, তারা হক্কানি, রব্বানি, অলি, আউলিয়া, পীর মাশায়েখগণ। আল্লাহু আকবার বলেন। কোরআনের অর্থ তাফসীরকে যারা হেফাজত করেন, এরা আল্লাহ পাকের স্পেশাল বাহিনী। এই বাহিনীটির নাম হলো মুফাসসিরিনে কোরআন। এই বাহিনীটির নাম হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। এরা আল্লাহ পাকের স্পেশাল বাহিনী। আল্লাহ পাকের আরেকটা স্পেশাল বাহিনী আছে, এটা শুনলে আপনি অবাক হবেন। কোরআনের অক্ষর হেফাজত করেন কারি সাহেবগণ, আয়াতগুলো হেফাজত করেন হাফেজে কোরআন, কোরআনের অর্থ হেফাজত করেন যারা, তারা মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম। আল্লাহর কোরআনের আরেকটি অর্থ আছে, এটাকে বলা হয় অন্তর্নিহিত তাৎপর্য, মারিফুল কোরআন। কোরআনের অন্তর্নিহিত তাৎপর্য, এটার মারিফত। কোরআনের একটা শরীয়ত যেমন আছে, কোরআনের একটা অন্তর্নিহিত মারিফতি অর্থ আছে। যেমন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনগণ সফল কাম হয়েছে। الذين هم في صلاتهم خاشعون, যারা নামাজে খুশু খুদু অর্জন করেছে। খুশুটা কি? খুদুটা কি?
এটা আমরা জানি না। এটা আমার জিজ্ঞেস করলে আমি বলতে পারবো, এটার তাফসীর করতে পারবো। হাফেজ সাহেবকে জিজ্ঞেস করলে উনি বলতে পারবেন যে এটার আমি মুখস্থ বলতে পারবো। কারি সাহেবকে বললে খ বর্ণটার উচ্চারণ কেমন হবে, শিনের উচ্চারণ কেমন হবে, তিনি উচ্চারণ পদ্ধতি মাখরাজটা বলে দিতে পারবেন। একজন মুফাসসিরকে বললে উনি তাফসীর করতে পারবেন। কিন্তু এটার মূল মর্মটা কি, এটার থিমটা কি, এটার দ্বারা কি বুঝাচ্ছেন, খুশু কি, খুদু কি? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল কি, ইহসান কি, এটার মূল মর্মটা কি, হাকিকতটা কি, এটা জানার জন্য যেতে হবে খুশু খুদু কি, এটার জন্য যেতে হবে মুহসিন আউলিয়া রহমাতুল্লাহর কাছে, এটার জন্য যেতে হবে গরিবুল্লাহ শাহ গরিবুল্লাহ রহমাতুল্লাহর কাছে। এটার বলতে পারবেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। এটার মূল তত্ত্ব বলতে পারবেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। এটা বলতে পারবেন খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এটা বলতে পারবেন ওই বড় বড় আল্লাহর ওলি যারা হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, তারা এটাকে বলতে পারবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আপনাকে বুঝতে হবে এই অক্ষরগুলো যেমন হেফাজতকারী, এটা আল্লাহর স্পেশাল বাহিনী। কোরআনের মূল মন্ত্র, হাকিকতের অর্থগুলো, এগুলোকে যারা অন্তর্নিহিত তাৎপর্যকে যারা সংরক্ষণ করেন, সেভ করেন, এদেরকে বলা হয় মাশায়েখে এজাম, আউলিয়ে কেরাম। এরাই হচ্ছে পীরানে পীর দস্তগীর, এরাই হচ্ছেন হক্কানি রব্বানি আউলিয়ে কেরামগণ। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআ শিরক বেদাত ভণ্ডদেরকে কখনো প্রশ্রয় দেই না। কথা বলেন, আমরা কখনো ভণ্ডদেরকে প্রশ্রয় দেই? আমরা সব সময় ভণ্ডদেরকে ডিলিট করি, হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে প্রমোট করি। কথা বলেন। একদল ভণ্ড পীর আছে না? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল নামের নাচানাচি, ভণ্ডামি, বেপরদাগিরি, বেহাপনা, বেলাল্লাপনা, ফানুস উড়িয়ে মানুষদেরকে বিপদগামী করে। এদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই। প্রকৃত সুন্নিদের কোনো সম্পর্ক, যারা হুজুগে সুন্নি, আর্টিফিশিয়াল সুন্নি, পোস্টারের সুন্নি, পোস্টারের আশিক রাসূল, এদের সাথে সম্পর্ক থাকতে পারে। প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে ভণ্ডদের কোনো সম্পর্ক। আমরা ভণ্ডদেরকে ডিলিট করি, হক্কানি রব্বানি পীর মাশায়েখ ওলিয়া আউলিয়াদেরকে প্রমোট করি। এই উসুলের উপর আমাদেরকে চলতে হবে। আমরা কখনো বাড়াবাড়ি করি না। কথা বলেন, যারা বলেন আজকে 31 নাইট নামের, নিউ হ্যাপি ইয়ার নামের যারা ফানুস উড়ায়, যারা আজকে ট্যাটু করে নারী পুরুষের মাঝ বিচরণ, আজকে যারা এই সমস্ত বিধর্মীদের কৃষ্টি কালচার, যারা নিজেদেরকে বিলীন করে দেয়, নিজেদেরকে সেই সাগরে ডুব দেয় বিধর্মীদের কৃষ্টি কালচারে, এটি মুসলিম কালচার হতে পারে না। রাসূলুল্লাহদের 1000 বছর আগে সতর্ক করে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সাথে সাদৃশ্য রাখে, সে জাতি, তার সাথে তার হাসর হবে। মুসলমান বিধর্মীদের কৃষ্টি কালচারের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে? কি বলেন, পারে নাকি? লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ালান নাসারা, ইহুদি নাসারাদেরকে আউলিয়া হিসেবে, বন্ধু হিসেবে বানানো যাবে? এটা বিধর্মীদের কালচার। ওরা নাইরোস, নাই মানে নতুন, রোজ মানে দিন, নতুন দিন, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। মুসলমানের সন্তানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। পারে নাকি? আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক পহেলা মুহররম। কথা বলেন। আমাদের সম্পর্ক হিজরি নববর্ষ। তবু আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, 2024-এর যত অপরাধ হয়েছে, গুনাহ হয়েছে, যত অপরাধ গুনাহ হয়েছে, আল্লাহ আমাদের সমস্ত অপরাধগুলোকে মাফ করে দিন। 2025 সাল, এটা ঈসাই সন। ঈসা নবীর বয়স হলো 2024 বছর, শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল থেকে ঈসা নবীর বয়স শুরু হবে 2025। কিন্তু আল্লাহ তাআলা যেদিন তাকে উঠায় নিয়েছেন, তার বয়স হয়েছিল 33 বছর 8 মাস। একজন নবী
এখনো বেঁচে আছেন, একজন রসুল এখন বেঁচে আছেন। তিনি কে বলেন তো? ঈসা আলাইহিস সালাম। তার উপর আসমানি কিতাব নাজিল হয়েছিল, কি বলেন না? ইনজিল শরীফ। কিন্তু ইনজিল আর ইনজিল এখন নাই, সব এদের বানানো। বর্তমান যে ইনজিল, এদের সব কি? এদের ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, সবগুলো এদের বানানো। প্রকৃত ইনজিল আর এখন নাই। ওরা মনে করে ঈসা আলাইহিস সালাম তিনি মারা গেছেন। ঈসা নবী মারা যান নাই। ওনার বয়স কত? 2024 বছর। আগামীকাল থেকে শুরু হবে 2025 বছর ওনার বয়স। আল্লাহ তাআলা তাকে 33 বছর 8 মাস 9 দিনে উঠায় নিয়েছেন। আবার তিনি আসবেন, ঈসা আলাইহিস সালাম, তার বয়স শুরু হবে 33 বছর 8 মাস 10ম দিন থেকে তার বয়স শুরু হবে। আর এগুলো যে যাচ্ছে, এগুলো আল্লাহ পাক রব্বুল তাকে বোনাস দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। দামেস্কের জামে মসজিদ সিরিয়া, 8ই ডিসেম্বর সিরিয়া বিজয় হলো। 54 বছর অবসান, জালেম বাশার আল আসাদের অবসান ঘটিয়ে 54 বছর পর সিরিয়া বিজয় লাভ করলো। যে সিরিয়ার জন্য রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি শামবাসীদের উপর বরকত দান করো, ও ফি ইয়ামানিনা, ইয়ামানবাসীদের উপর বরকত দান করো। একজন দাঁড়ায় বলেন, হুজুর ওয়া ফি নাজদিনা, হুজুর নজদের জন্য একটু দোয়া করেন। রাসূল বলেন, না, নজদের জন্য দোয়া করা যাবে না। শয়তানের শিং, ফিতনা, ফাসাদ, যত বিপর্যয় সেই হিজাজ নজ থেকে বের হবে। রাসূলুল্লাহ কিন্তু দোয়া করেন না নজদিদের জন্য, নজদিদের জন্য দোয়া করেন না। আল্লাহর নবী দোয়া করেছেন শাম সিরিয়ার জন্য। দামেস্কের জামে মসজিদ থেকে ঈসা রুহুল্লাহ দুইজন ফেরেশতার কাঁধে ভর করে মানারাতুল বাইদা, দুই ফেরেশতার কাঁধে ভর করে সবুজ, সেই চতুর্দিকে সবুজ বেষ্টিত ফিলিস্তিন অঞ্চলের জেরুজালেম আশপাশে হলো। মনে রাখবেন, সেই সিরিয়ার দামেস্কের মসজিদ মানারাতুল বাইদা, শুভ্র সাদা মিনারায় দুজন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা রুহুল্লাহ আগমন করবেন। আল্লাহু আকবার বলেন। সেই অপেক্ষায় আমরা আছি না নাই? জোরে বলেন। সেই অপেক্ষায় কিন্তু আমরা আছি। আমাদের আজকে টার্গেট, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করেছি আমি, এটির হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনটাকে কেউ ডিলিট করে দিতে পারবে? কোরআনকে মিটাই দিতে পারবে? রব্বে কারীম তিনি বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিবে। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটিকে ডিসলাইক করে, এটিকে অপছন্দ করে, কাফিররা কখনো চায় না এই পৃথিবীতে আল্লাহর কোরআন থাকুক। আল্লাহর কোরআনকে মিটাই দেওয়ার জন্য ফার্স্ট টার্গেট করলো তারা। ফার্স্ট টার্গেট করেছে আফগানিস্তান। আফগানের জমিন থেকে কি কোরআন কারীম মিটাই দিতে পেরেছে? বলেন, পেরেছে? আফগানিস্তান এখন নিজের পায়ের উপর তারা দাঁড়িয়েছে। আল্লাহু আকবার বলেন। আফগানিস্তানের মানুষের মাথায় পাগড়ি, ওরা কারো রক্ত চক্ষুকে ভয় পায় না। আল্লাহু আকবার। ওদের সিনায় কোরআন আছে। আফগানের জাতীয় পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে তাওহীদের রিসালাত লেখা আছে। সৌদি আরবের জাতীয় পতাকায় তাওহীদের রিসালাত লেখা। আল্লাহর মেহেরবানি, আফগানিস্তান আমেরিকার রক্তচক্ষুকে ভয় পায় না, রাশিয়ার রক্তচক্ষুকে ভয় পায় না। আমার বিশ্বাস আফগানিস্তানের বিজয় হয়েছে, বাংলাদেশের বিজয় হয়েছে, সিরিয়ার বিজয় হয়েছে। সেই দিন আর বেশি দূর নয়, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মুসলমানের কবজায় চলে আসবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না? আফগানের জমিনে লক্ষ লক্ষ লাশ, মরা লাশগুলো চিকচিক করেছে। মানুষ বই লিখেছে, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। আফগানের জমিন থেকে কোরআনকে মিটাই দিতে চেয়েছে। আফগানের জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটাতে পেরেছে নাকি? পারবে নাকি? আফগানিস্তানের জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটাতে পারে নাই। সেকেন্ড টার্গেট করেছিল ইরাক। ইরাকের জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটাই দিবে, পারবে? 40,000 খ্রিস্টান বাইবেল হাতে নিয়ে মুসলমানদেরকে বলেছে, তোমরা কোরআন ছেড়ে দাও, বাইবেলকে তোমরা আলিঙ্গন করো, বাইবেলের সাথে মুলাকাত করো। 40,000 খ্রিস্টান বাইবেল হাতে নিয়ে যখন মুসলমানদেরকে মোস্ট ওয়েলকাম জানিয়েছিল, আল্লাহর কি মেহেরবানি,
একজন মুসলিম কোরআন ছেড়ে খ্রিস্টানদের বাইবেল হাতে নেয় নাই। আল্লাহু আকবার বলেন। কারণ আমার কোরআন, দা হোলি কোরআন, ফুল অফ সায়েন্স, কোরআন জ্ঞান এবং বিজ্ঞানে পরিপূর্ণ। লেটেস্ট সায়েন্স হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে আল্লাহু আকবার। আজকে যে 6 জন ছাত্র এবং একজন ছাত্রী কোরআন মাজিদ হেফজ করেছে, বাংলাদেশে প্রত্যেক বছর প্রায় 36,000 ছাত্র ছাত্রী মাথায় পাগড়ি নিয়ে হাফেজ হয়ে বের হয়ে যায়। আর বাংলাদেশে রমজান মাসে 7.5 লক্ষ, প্রত্যেকটা মসজিদে যদি 2 জন করে হাফেজে কোরআন দরকার হয় তারাবি পড়ানোর জন্য, বাংলাদেশে 4.5 লক্ষ মসজিদে প্রায় 7.5 লাখ হাফেজ লাগে। আল্লাহু আকবার বলেন। হাফেজ আছে 25 লক্ষের উপরে হাফেজ প্রতি বছর বের হয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশ কেন, বাংলাদেশের বাহিরেও যাচ্ছে। এবং আল্লাহর মেহেরবানি, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের হাফেজ যারা, বাংলাদেশের শুধু নয়, এরা গোটা ওয়ার্ল্ডের মধ্যে নাম করা হাফেজ। কথা বলেন, নাম করা হাফেজ। বাংলাদেশের হাফেজ না, 130টা 35টা দেশকে পিছনে ফেলে তারা প্রধান হয়, 1 নম্বর হয়। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব সেরা হাফেজ আমার বাংলাদেশে 1 জন 2 জন নয়, কমপক্ষে 10-এর উপরে আছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি মনে করি আল্লাহর কোরআনটাকে যারা মিটাই দিতে চাচ্ছে, কখনো কোরআনকে কেউ মিটাই দিতে পারবে? পারবে নাকি? কখনো পারবে না। খুব খেয়াল করে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফি, যে ব্যক্তি কোরআন মাজিদ তেলাওয়াত করলো এবং কোরআন অনুযায়ী তার জীবনটাকে গঠন করলো, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ কোরআনের বাবাকে এমন একটা টুপি পরাই দিবেন, দাউহু আহসানু মিন দাউই শামস ফি বুয়ুতিদ দুনিয়া। ওই হাফেজ কোরআনের বাবার মাথায় যে টুপিটা থাকবে, সূর্যের চেয়েও ওই হাফেজ কোরআনের বাবার মাথার টুপিটা আলো বিচ্ছুরিত হবে, আলো ছড়াতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। শুধু তাই নয়, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলে দিয়েছেন, ওমাজতামা কওমুন ফি বাইতুম মিন বুয়ুতিল্লাহ, কোন একটি ঘরের মধ্যে একটা মজলিসে যখন একটি সম্প্রদায় বসার পরে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন মাজিদ থেকে তারা তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পরে মুতাদারাস হয়, একজন শোনায় একজন পরে আরেকজন শুনে। এই সিস্টেমটি জিবরিল আমিন তেলাওয়াত করতেন, নবীজি শ্রবণ করতেন, নবীজি তেলাওয়াত করতেন, জিবরিল আমিন শুনতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, পুরো মজলিসটার উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হবে। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত পরিবেষ্টন করে নেবেন। ওয়া হাফাতহুমুল মালায়েকা, পুরো মজলিসটাকে আল্লাহর ফেরেশতারা তাদের ডানা দিয়ে ঘিরে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, এই ফেরেশতারা আল্লাহর কাছাকাছি যে সমস্ত ফেরেশতা আছেন এদেরকে বলেন যে শোনো, আমরা একদল হাফেজে কোরআন পেয়েছি, কোরআন তেলাওয়াত হচ্ছে, এদের মাথায় পাগড়ি হবে, এরা এখানে কোরআন শোনার জন্য আসছে। এই রকম আল্লাহর কাছে রিপোর্ট পেশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ এরা তো আপনাকে স্মরণ করে, আপনার কালামকে স্মরণ করে, আপনাকে স্মরণ করে, আপনাকে তারা চায়। আল্লাহ বলেন, এরা কি আমাকে দেখেছে? কয় না, আল্লাহ আপনাকে দেখে নাই। যদি দেখতো তা আরো চাইতো। এরা চায় কি? আল্লাহ এরা জান্নাত চায়। বলে, এরা কি জান্নাত দেখেছে? কয় না, আল্লাহ জান্নাত তো দেখে নাই। মালা আইনুন রাত ওয়ালা উজুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার, চোখ কখনো জান্নাতের দেখে নাই, কান কখনো তার বর্ণনা শুনে নাই, হৃদয় কখনো কল্পনা করে নাই। আল্লাহ বলেন, আ'আদাতু লিবাদিয়াস সালিহিন, জান্নাতকে আমি রেখে দিয়েছি আমার নেককার বান্দাদের জন্য। এইরকম জান্নাত যদি আল্লাহ এরা দেখতো তাহলে যে আরো কত আগ্রহ থাকতো। আল্লাহ বলেন, ফেরেশতারা এদের চোখে পানি দেখি, কারণটা কি? এরা আপনার কাছে আশ্রয় চায় জাহান্নামের আগুন থেকে। এরা কি জাহান্নাম দেখেছে? কয় না, আল্লাহ দেখে নাই। যদি দেখতো আরো বেশি আশ্রয় চাইতো, আরো বেশি কান্না করতো। ফেরেশতারা বলো, কি করতে পারি? তখন ফেরেশতারা বলে, আল্লাহ এদেরকে মাফ করে দেন। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি এদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, এদেরকে জান্নাতি হিসেবে লিখে দিলাম। আল্লাহু আকবার। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? কে বলেন চাই? কারা কারা চান একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে আমাদের কথা হবে কোরআন মাজিদ থেকে। আসুন আমরা মূল তাফসিরে প্রবেশ করব। আমরা এখন কথা হবে কোরআন মাজিদ থেকে। বলেন কি থেকে? কোরআন থেকে কথা হবে। কেন? ইন্না খায়রাল হাদিসে কালামুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে শ্রেষ্ঠতম হেদায়েত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, মান ক্বালা বিল কোরআন, আরে কোরআন মাজিদ দিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে, সাদাকা, এই লোকটা সত্য কথা বলে। ওয়া মান আমালা বিল কোরআন, কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি তার জীবনকে সাজাতে পারে, কোরআন অনুযায়ী আমল করে, তার ব্যক্তিনীতি, তার পরিবার নীতি, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার পররাষ্ট্রনীতি, প্রতিটি সেক্টর সে যদি কোরআন দিয়ে সাজাতে পারে, আল্লাহর হাবিব বলেন এই লোকটাকে উজেরা উত্তম প্রতিদান দেওয়া হবে। ওমান হাকামা বিল কোরআন, কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি বিচার কার্য ফয়সালা করে, সে কখনো প্রশাসনের বিচার করবে না। চিফ জাস্টিসের কাছে থাকবে আল্লাহর কোরআন, সুপ্রিম কোর্টে থাকবে আল্লাহর কোরআন, জুডিশিয়াল কোর্টে থাকবে আল্লাহর কোরআন। কোরআন তার প্রত্যেকটি সেক্টরে যদি অ্যাপ্লাই করে, কোরআন শুধু মাদ্রাসায় থাকবে, হেফজখানায় থাকবে তা নয়, কোরআন শুধুমাত্র মসজিদে থাকবে তা নয়, কোরআন শুধু মাহফিল তা নয়, আমার ব্যবসা সেক্টরে, আমার অফিসে, আমার আদালতে, আমার কোম্পানিতে, প্রত্যেকটি জায়গায় যদি কোরআনকে অ্যাপ্লাই করতে পারি, এদেশে শান্তি আসবে কি আসবে না? কোরআনের ব্যাখ্যা হবে আমার নবীর সুন্নাহ, সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, প্রেমময় সুগন্ধিময় সুন্নাতগুলো। এজন্য কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গঠন করা হবে। মান আমেলা বিল কোরআন, রাসূল যেমন এই কথা বলেন, মান দাআ বিল কোরআনিল কারীম, কোন ব্যক্তি যদি কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে, কোরআন দিয়ে যদি ডাকে, দাআ ইলা সিরাতিল মুস্তাকিম, সে সব সময় সত্য পথে আহ্বান করে। কোরআন দিয়ে ডাকলে সে কখনো বাতিল পথে আহ্বান করবে। আমরা তো বাতিল চিনি না, শুধু হক চিনলে হবে না, হক চিনার আগে বাতিল চেনা ফরজ। বলেন, হক চিনার চেয়ে বাতিল চেনা কি ফরজ? বন্ধু চিনার চেয়ে শত্রু চেনা ফরজ। আমার আল্লাহ তার দোস্তকে জানাই দিয়েছেন, দোস্ত আপনি জানাই দেন, মান তারাকাহু জাব্বারান, এই কোরআনকে যদি কোনো ব্যক্তি প্রতাপশালী বাদশা হয়ে, প্রতাপশালী ক্ষমতাধর হয়ে, প্রেসিডেন্ট হয়ে, কেউ যদি এই পৃথিবীর মধ্যে প্রধানমন্ত্রী হয়ে আল্লাহর কোরআনকে যদি কেউ উপেক্ষা করে, মান তারাকাহু জাব্বারান কাসামাহুল্লাহু ফিল আরদ, আল্লাহ তাআলা এই জমিনে তাকে টুকরো টুকরো করে দিবেন। এই জমিনে তার কোনো অস্তিত্ব থাকবে না। এজন্য কোরআন নিয়ে কেউ সিনিমিনি খেলবেন না। কোরআন এটা আল্লাহর কালাম। বলেন, কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এই কোরআনকে মিটাই দিতে চেয়েছে আফগানের জমিন থেকে, আফগানের জমিন থেকে মিটাতে পারে নাই। সেকেন্ড টার্গেট করেছে ইরাক, ইরাকের জমিন থেকে মিটাতে পারে নাই, পারবেও না, কারণ ইরাক হচ্ছে কুব্বাতুল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলামের শৌর্য বীর্য, ইসলামের গম্বুজ কুব্বা। হালাকু খান বাগদাদের জমিন থেকে লক্ষ লক্ষ পুস্তক ধ্বংস করে দিয়েছে। দজলা নদীতে আমাদের মুসলমানদের চরম ক্ষতি করেছে হালাকু খান, ঠিক কিনা বলেন? মুসলমানদের শৌর্য বীর্য নষ্ট করেছে। ইরাকের জমিন থেকে কোরআনকে মিটাতে চেয়েছিল, নবীর সুন্নাহকে মিটাতে চেয়েছিল, পেরেছে? ইরাক থেকে পারবে না। ইরাক এমন একটা পবিত্র ভূমি যে জমিনে শুয়াছেন ইসলামের চতুর্থতম খলিফা, আল্লাহর হাবিবের জামাতা, শেরে খোদা আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ইরাকের জমিনে শুয়াছেন। সুবহানাল্লাহ বলেন। ওই জমিনে শুয়াছেন আমাদের মাযহাবের ইমাম। সুবহানাল্লাহ বলেন। আমরা কি মাযহাব মানে কি মানি না? আমাদের মাযহাবের ইমামের নাম ইমামুন আল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি রমজান মাসে 61 খতম কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তিনি রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তেন। 100 বার ফতোয়া স্বামীর উদ্ধৃতি, 100 বার আমার আল্লাহকে স্বপ্ন দেখেছিলেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সাহেব তিনিও বলেছেন, আল্লাহকে স্বপ্নে দেখতে কোনো বাধা নাই। আমার রাসূলকে যেমন স্বপ্নে দেখা যায়, আমার আল্লাহকেও তেমন স্বপ্নে দেখা যায়। আমার রাসূল আল্লাহকে দেখে এসেছেন, ইন্নী রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি আল্লাহকে উত্তম ভাবে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। ইরাকের জমিনে ইমাম আজম আবু হানিফা যেমন শোয়া, সেই ইরাকের জমিনটি যেমন পুত পবিত্র ভূমি, ওই জমিনে শোয়া আছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, ওই জমিনের মধ্যে শোয়া আছেন আরো বড় মাপের পণ্ডিত বিশাল হাফির মতো আল্লাহর ওলি। প্রতি সপ্তাহে যিনি আমার রাসূলের জিয়ারত পেতেন, ওই জমিনে শোয়া আছেন
আরো বড় বড় কত পণ্ডিত, ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ। আল্লাহু আকবার বলেন। 12.5 লক্ষ হাদিসের হাফেজ, যার ক্লাসে ইমাম বুখারীর মতো ব্যক্তি 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল উস্তাদ, ওইখানের ছাত্র হলেন ইমাম বুখারী, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবাল জৌফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী। ইমাম বুখারী ছাত্র, ইমাম আহমদ বিন হাম্বল উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। ওই ইরাকের জমিনে শোয়া আছেন, ইরাক এবং ইরানের পাশাপাশি শোয়া আছেন ইবনে সিনার মতো বড় পণ্ডিত। আল্লাহু আকবার বলেন। একজন মেডিকেল বিশেষজ্ঞ ইবনে সিনা, ওই জমিনে একজন নয় দুজন নয়, প্রায় 42,000-এর মতো ওলি আল্লাহ শোয়া আছেন ইরাকের জমিনে। সেই জমিন থেকে কি কোরআন মিটাতে পেরেছে? থার্ড টার্গেট করলো আফগানিস্তান বাদ দিয়ে, ইরাক বাদ দিয়ে টার্গেট করলো 3 নম্বরে পাকিস্তান থেকে কোরআনকে মিটাতে চাইছিল। পাকিস্তান থেকে কোরআনকে মিটাতে পারে নাই। বাংলাদেশেও কম চেষ্টা করা হয় নাই। কথা বলেন, বাংলার জমিন থেকে কি আল্লাহর কোরআনকে মিটাতে পেরেছে? পারবে না। কেমনে পারবে? ইনশাআল্লাহ পারবে নাকি? ওরা মনে করেছিল পাক ভারত উপমহাদেশ থেকে আল্লাহর কোরআনের কপিগুলো কিনে 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 ব্রিটিশরা প্রায় 200 বছর শাসন করে ওদের টার্গেট ছিল আমার এই পাক ভারত উপমহাদেশ থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, ভুটান এই অঞ্চলগুলো থেকে আল্লাহর কোরআনকে মিটাই দিবে। এই জন্য ব্রিটিশরা তারা অনেকগুলো টিম বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল, ভারত, পাকিস্তান, বাংলাদেশে। প্রত্যেক দোকানগুলো থেকে কোরআনের কপিগুলো কিনে 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 কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে ফেলে দিবে। এ ছিল তাদের টার্গেট। নাউজুবিল্লাহ বলে। কোরআন বঙ্গোপসাগরে ফেলে দিয়ে কখনো কোরআনকে ডিলিট করে দেওয়া যায় না, কোরআনকে নিঃশেষ করে দেওয়া যায়। শেষ পর্যন্ত আল্লাহর কোরআনের কপিগুলো অনেক অর্থ দিয়ে কিনে 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 সমস্ত লাইব্রেরিগুলোতে ফাঁকা করে কার্গো জাহাজে নিয়ে সমুদ্রের মাঝখানে গিয়ে কোরআনকে ফেলে দিতে চাইলো। ওরা বলল, ছাড়, কোরআনকে এইভাবে কিনে কার্গো জাহাজে করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করলে কোরআনকে মিটানো যাবে না। বলে কেন? আমরা দেখেছি এই বাংলাদেশে ওই সময়ে, ওরা বলল যে বাংলাদেশে প্রায় সেই সময় 26,000 ওরা বলেছিল প্রতিষ্ঠান ছিল। ওরা বলল যে এই দেশে কোরআনকে মিটানো যাবে না এই কারণে, কারণ এই দেশে 2 ধরনের ছাপাখানা আছে। কয় ধরনের? এক ধরনের ছাপাখানা আছে যেখানে কোরআন মাজিদ ছাপানো হয় সাদা কাগজের পৃষ্ঠায় কালো কালির অক্ষরে। এটা কোরআন মাজিদ ছাপানো হয় প্রেসে, ছাপাখানায়। প্রেসে ছাপানো কোরআন এটি বাজারে বিক্রি হয়, এটি বাজারের মধ্যে বিক্রি হয়, এটা দোকানে পাওয়া যায়। কিন্তু আরেক ধরনের ছাপাখানা আছে, এই ছাপাখানায় কখনো বিদ্যুৎ যায় না, কখনো লোডশেডিং হয় না, এই ছাপাখানার মেশিনগুলো কখনো সার্ভিসিং প্রয়োজন হয় না। এই ছাপাখানাটি হচ্ছে হাফেজি মাদ্রাসা। রাত্র 3টা যখন বেজে যায়, হেফজখানার ছাত্রগুলো ঘুম থেকে জেগে ওরা পড়া শুরু করে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এভাবে পড়ে পড়ে আল্লাহর কোরআন যখন পড়ে ওদের সিনায় রব্বে কারীম কোরআনটাকে সিনার মধ্যে আল্লাহ মুখস্থ করায় দেন। আল্লাহু আকবার। দুনিয়ার ছাপানো কোরআন এটা অর্থ দিয়ে কিনে কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা সম্ভব, কিন্তু আল্লাহর দেওয়া যে সিনায় কোরআনটা সেভ করা হয়, ছাপানো হয়, এই ছাপানো কোরআনকে কখনো ছিনিয়ে নেওয়া, এটাকে আলাদা করে নেওয়া কখনো সম্ভব? কি বলেন, সম্ভব নাকি? যদি জিজ্ঞেস করেন হুজুর কোরআন কেন এসেছে, কি জন্য এসেছে, কোরআনের টার্গেট কি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের টার্গেট বলে দিয়েছেন। কোরআনটা কেন এসেছে সূরাত ইব্রাহিমে রব্বে কারীম তিনি বলে দিচ্ছেন, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, আলিফ লাম রা এর অর্থ একমাত্র কেবলমাত্র রব্বে কারীম তিনি জানেন। কিতাবুন এটা এমন এক কিতাব, আনসালনাহু ইলাইকা
যেটি আমি আপনার উপর নাজিল করেছি। কেন? লিতুখরিজান নাস, যাতে করে আপনি কোরআন মাজিদ দ্বারা মানুষদেরকে বের করতে পারেন মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোর দিকে। কোরআন মানুষকে বাতিল পথ থেকে হকের পথে নিয়ে যায়। আল্লাহু আকবার। কোরআনের টার্গেট হলো আলোকিত মানুষ বানানো। আমরা কি আলোকিত মানুষ হতে চাই কি চাই না? কারা কারা চান আলোকিত মানুষ? আল্লাহ কবুল করুন, বলি আমিন। মনে রাখবেন, কোরআন মানুষকে আলোকিত পথ দেখাতে চায়। জুলুমাতকে বহুবচন ব্যবহার করা হয়েছে, নূর একবচন। জুলুমাত মানে অন্ধকার, অন্ধকারের পথ বাতিল হচ্ছে ৭২টি, আর আলোকিত পথ হলো একটা, সেটার নাম সিরাত মুস্তাকিম। এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথ। আমরা কি কখনো বাতিলের সাথে আতাত করব? জোরে বলুন। আমরা কখনো বাতিলের সাথে আতাত করি না। এইজন্য আমার রাসূল ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা ৭২ মিল্লাহ। শুনে নাও, বনি ইসরাইল ইহুদিরা ৭১টি দলে, খ্রিস্টানরা ৭২ দলে। সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে ৭৩টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ৭৩ দলের ৭২ দলের ঠিকানা জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। এই একটি দল, এটা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ ও মত মত যারা চলবে তারাই জান্নাতি, এরাই আলোকিত পথ, এটাই সিরাতে মুস্তাকিমের পথে অবিচল, এটাই হলো নূরের পথ, আলোর পথ। কোরআনের টার্গেট বাতিল থেকে সালাফি, ওয়াহাবি, আপনার যারা কাদিয়ানি, যারা খারেজি, যারা রাফিজি, জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, শিয়া, এদের থেকে সেপারেট করে একটি পথকে নতুন পথ দেখাবে, আলোকিত পথ দেখাবে। সেটার টার্গেট হলো কোরআনের। আল্লাহু আকবার বলেন, আরো যেন আল্লাহু আকবার। আমাদের টার্গেট, আমাদের টার্গেট কোরআনের টার্গেট। আমরা এমন ছাত্র বানাবো এই মাদ্রাসা থেকে, মরহুমা পাখিজা এবং আব্দুল খালেক এই হাফিজিয়া মাদ্রাসা থেকে আমাদের টার্গেট, এমন ছাত্র আমরা বানাবো যারা মানুষদেরকে হকের পথে আহ্বান করবে, শিরকের পথে নয়, বেদাতের পথে নয়। ইন্না শিরকা লা যুলমুন আযীম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলেছিল, বৎস শিরক করো না, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, মস্ত বড় অপরাধ, আল্লাহর সাথে কাউকে অংশ স্থাপন করা। বেদাতে সাইয়্যা আমরা করব না, শিরক বেদাত মুক্ত একটি মাদ্রাসা হোক, আমরা তা চাই কি চাই না? এইরকম হাফেজ আমাদের বানাতে হবে যারা মানুষদেরকে বাতিল থেকে হকের দিকে নিয়ে যাবে। আমরা কি বাতিল থেকে হকের দিকে যেতে চাই কি চাই না? মানুষদেরকে বাতিল থেকে হকের পথে আনতে চাই কি চাই না? আপনি শুনলে অবাক হবেন, লন্ডন ম্যানচেস্টার ইউনিভার্সিটির একজন বড় মাপের পণ্ডিত জর্জ বার্নার্ড শ, তিনি ৪০ লক্ষ পুস্তককে সামনে রেখে গবেষণা করছিলেন। গবেষণা করতে 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 গভীর মনোযোগ দিয়ে গবেষণা করছিলেন। একজন ডান দিক থেকে সাংবাদিক, একজন বাম দিক থেকে সাংবাদিক, দুদিক থেকে দুজন সাংবাদিক আসলো, জার্নালিস্ট এসে জর্জ বার্নার্ড শকে বললেন, স্যার আপনার দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করতে চাই, আপনি আমাদের সাথে একটু কথা বলুন। বলে কি বিষয়? বলে স্যার আমরা আপনার সাথে একটু কথা বলবো, আমরা একটা বিষয় জানতে চাই। বলে কোন বিষয় সেটি বলো। ওরা বললো, স্যার আপনি আমাদেরকে বলবেন পৃথিবীর মধ্যে বহু জাতি বাস করে, এই জাতিগুলোর মধ্যে শ্রেষ্ঠতম জাতি কোনটি? জর্জ বার্নার্ড শ অনেক চিন্তা করলেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের অনুসারী আছে না, আগুন পূজারী আছে, শিখ আছে, আছে না, কত দল মত আছে, মুসলিমরাও আছে, আছে না? জিজ্ঞেস করা হলো, স্যার সবচেয়ে শ্রেষ্ঠতম জাতি কোনটি? জর্জ বার্নার্ড শ সেদিন বলেছিলেন, পৃথিবীর সেরা জাতিটির নাম হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার বলেন। বলেন পৃথিবীর শ্রেষ্ঠতম জাতিটির নাম হচ্ছে মুসলিম। কি নাম? মুসলিম। জিজ্ঞেস করা হলো, স্যার মুসলিমরা যে সেরা, এটা কি কারণে সেরা হলো? জর্জ বার্নার্ড শ বললেন, মুসলমান সেরা, এর পিছনে খুব বেশি কারণ নয়, কারণ হচ্ছে মাত্র দুটো। বলে নাম্বার 1, প্রথম কারণ মুসলমানের কাছে আছে পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলে। প্রথম কারণ মুসলমানের কাছে আছে কি? পবিত্র কোরআনুল কারীম, কোরআন মাজিদ আছে মুসলমানের কাছে। বলে স্যার 2 নম্বর কারণ,
বলে মুসলমানের কাছে আছে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আছেন তাদের কাছে, আর কোরআন আছে। দুটো মহান নিয়ামত থাকার কারণে মুসলমান পৃথিবীর মধ্যে সেরা। আচ্ছা আপনারা বলুন, আমরা কি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করতে পারতেছি? কই না। আমার রাসূল কিন্তু ১৫০০ বছর আগে বিদায় হজ্জের ভাষণ নবী বলে দিয়েছেন, আইয়ুহান নাস তারাকতু ফিকুম আমরাইন, হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, সত্য পথ থেকে বিচ্যুত হবে না। যার একটি হচ্ছে আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআনুল কারীম, আরেকটি হচ্ছে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইডল, তার আদর্শ, তার সুন্নাহ, তার উসওয়া। এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা কখনো গোমরা হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমরা কি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে চাই কি চাই না? তোরা জিজ্ঞেস করলো, স্যার আচ্ছা কোরআনের মধ্যে কি আছে স্যার? বলে যে কোরআনের মধ্যে সব আছে। বলে না কোরআনের মধ্যে কি সব, ওভারঅল সব, এমন কোনো কিছু বাদ দেওয়া হয় নাই যেটা আমার কোরআনে নাই। এই যে 6 জন হাফেজে কোরআনের সিনায় কোরআন আছে, কোরআনের ইন্ডেক্স গুলো একটু জানুন, আপনি শুনলে অবাক হবেন কোরআনে কি আছে। আল্লাহ বলেন, ওয়ানাসালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়ানাসালনা আলাইকাল কিতাবা, আমি আপনার প্রতি নাজিল করেছি পবিত্র কোরআনকে, তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয়ের ডিটেইলস আলোচনা এক্সপ্লেন করে করে আমি বুঝাই দিয়েছি। প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত আলোচনা কোরআনুল কারীমে রয়েছে। হুদা ওয়া রাহমা, আল্লাহর কোরআনটা হচ্ছে হুদা, মানুষকে সত্য পথের দিশা দিবে। আল্লাহ যদি কাউকে সত্য পথ দেখায় পৃথিবীর কোনো মানুষ তাকে গোমরা করতে পারে না, আর আমার আল্লাহ যদি কাউকে গোমরা করে রে পৃথিবীর কোনো মানুষ তাকে সত্য পথ দেখাতে পারে না। আল্লাহ যদি কাউকে গোমরা করে, ওমাই ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, কোনো ওলিয়ে মুর্শিদ সত্য পথ দেখানেওয়ালা তুমি কাউকে পাবে না। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলুন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আমার আল্লাহ তার দোস্তকে বলে দিলেন, দোস্ত আপনি চাইলেই যে কাউকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের দায়িত্ব কার কাছে? হেদায়েত সবার ভাগ্যে জোটে না। সবার ভাগ্যে কি হেদায়েত জোটে? দেখেন না, ডক্টর শিবশক্তি 70 লক্ষ হিন্দুদের দেবতা। ডক্টর শিবশক্তি স্বপ্নে, পরবর্তীতে তার নাম রাখা হলো ইসলামুল হক, স্বপ্নে কোরআনের উপর হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। হেদায়েত আল্লাহ কাকে কিভাবে দিবেন আমরা কেউ জানি না। ডক্টর মরিস বুকাইলি কত বছর গবেষণা করলেন কোরআন মাজিদ, 12 বছর গবেষণা করার পরে ডক্টর মরিস বুকাইলি কোরআনের উপর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলো। ওর টার্গেট ছিল কোরআনের ভুল ধরবে। কোরআনের ভুল ধরা তো দূরের কথা, নিজের জীবনের ভুলগুলো ধরা পড়লো, 33টা ভুল ধরা পড়ে সে বলছে কোরআন আমাকে সঠিক পথে চলতে সহায়তা করেছে। কোরআনের উপর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কত পণ্ডিত, কত অ্যাক্টরস, কত অর্থনীতিবিদ, কত পররাষ্ট্রবিদ যারা একসময় বলতো কোরআন ইজ লাই, কোরআন মিথ্যা, ইসলাম ইজ লাই, ইসলাম মিথ্যা। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ গ্রেটেস্ট লায়ার, বলছিলেন যে তিনি সবচেয়ে চরম মিথ্যাবাদী। তারা তাদের ইসলামী ফোবিয়া, নাউজুবিল্লাহ, এমন অবস্থা হয়েছিল। আজকে তারা বলছে ইসলাম 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 অ্যাবসলিউটলি ট্রু, 100% সত্য। ইসলামের চেয়ে চরম সত্য ধর্ম আর পৃথিবীতে কিছুই হতে পারে না। পৃথিবীতে একমাত্র শান্তির পথ দেখাতে পারে কে? আরো জোরে বলেন। আর কোরআনের ব্যাখ্যা হচ্ছেন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলের হাদিস। এটা হচ্ছে আল্লাহর কোরআনের ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলেন। এই ছোট্ট ছোট্ট সোনামণিদের সিনাই কিন্তু আল্লাহর কোরআন আছে। এদের কাছে আমাদের কাছে মনে হয় এরা খুব ছোট। এদের মাথায় যখন পাগড়ি পরাই দেব, আমার বিশ্বাস মাথায় পাগড়ি নয়, লৌহে মাহফুজের মাথায় পাগড়ি পরা হয়। সমাবর্তন অনুষ্ঠানে ক্যাপ পরাই দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়। দুনিয়ার সমাবর্তন অনুষ্ঠানগুলো কত জাঁকজমক করে করা হয়। রাষ্ট্রপতি থাকে, প্রাইম মিনিস্টার থাকে, কখনো কখনো শিক্ষামন্ত্রী থাকে, শিক্ষা উপদেষ্টা থাকে। এখানে আলেম ওলামারা, পীর বুজুর্গরা তাদের মাথায় পাগড়ি পরাই দিবে। আমি মনে করি কোটি কোটি সমাবর্তন অনুষ্ঠানের চেয়ে আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ আলাদা। আল্লাহু আকবার। এবং এই অনুষ্ঠানটি শ্রেষ্ঠ অনুষ্ঠান।
এটা হাফেজে কোরআনদের সমাবর্তন অনুষ্ঠান। আল্লাহু আকবার বলেন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু আল মাহির বিল কোরআন মা সাফরাতিল কিরামিল বারারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মান ক্বারাআল কোরআন ওয়াস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল কোরআন ওয়া সিয়াম ইয়াশফাআনিল আব, কোরআন সুপারিশ করবে। হাফেজে কোরআন কিয়ামতের দিন তার পরিবারের 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। একজন হাফেজে কোরআনের কত মর্যাদা, কত মর্যাদা! এই পৃথিবীর প্রথম হাফেজ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল কোরআনুল কারীমের হাফেজ ছিলেন না? বলেন না, নবী কোরআনের হাফেজ ছিলেন না? আমার নবী প্রথম হাফেজে কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এই সুন্নাতটা তারা পালন করতেছেন। নাইজেরিয়ায় এমন কোন ঘর নাই একজন করে হাফেজে কোরআন নাই। পরিসংখ্যান করে দেখছেন নাইজেরিয়ার প্রত্যেকটা বাড়িতে একজন হাফেজে কোরআন আছে। নাইজেরিয়ার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এক একজন হাফেজে কোরআন। এমন একটা ঘর নাই হাফেজ না হলে ওদের বিয়েই দেয় না। হাফেজ না হলে কি দেয় না? বিয়ে হয় না তাদের। হাফেজে কোরআন। আল্লাহু আকবার বলেন। নেদারল্যান্ডে জেলখানায় হাফেজে কোরআন, দুবাই, সৌদি আরবে জেলখানায় এখন যাদেরকে নিয়ে যাওয়া হয় কারাগারে, এদের জন্য হাফেজ রেখে রেখে কারাগারে কোরআনুল কারীম হেফজ করার ব্যবস্থা করছে। বলে দিচ্ছে যে শোনো, তুমি জেলখানায় আসছো, তোমার 10 বছর জেল, 5 বছর জেল, এটা কোনো ফ্যাক্টর না। তুমি যদি আল্লাহর কোরআন জেলখানায় মুখস্থ করতে পারো, যেদিন মুখস্থ শোনাবা ওই দিন বেকসুর খালাস। আল্লাহু আকবার বলেন। দেখেন এই সিস্টেম যদি বাংলাদেশে করা হয়, কারণ ওরা জানে যার সিনায় আল্লাহর কোরআন আছে সে কোনোদিন আর অন্যায় করতে পারে না। আমার দেশে তো চোর গেলে জেলখানায় ডাকাত হয়ে বের হয়ে আসে, ডাকাত গেলে শীর্ষ সন্ত্রাসী হয়ে বের হয়ে আসে। এটাই তো আমার দেশের অবস্থা। সাবধান, জেলখানাগুলোতে হেফজখানা খোলা দরকার। কি বলেন? জেলখানায় কি করা দরকার? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাকে যখন বাগদাদের জমিনে বলা হলো আপনি চিফ জাস্টিস যাবেন কুফা নগরীর প্রধান বিচারপতি, উনি বললেন আমি প্রধান বিচারপতি হতে পারি অন কন্ডিশন, শর্ত হলো আমি কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করব। যদি করতে পারি তাহলে আমি প্রধান বিচারপতির পদটি অলঙ্কিত করব। যদি আমি করতে না পারি তাহলে আমি প্রধান বিচারপতির পদ অলঙ্কিত করব না। বলে কেন? আমার রাসূল বলেছেন আল কুযাতু ফিদ দুনিয়া সালাসা, পৃথিবীর বিচারকরা 3 শ্রেণীর। কয় শ্রেণীর? ওয়াহিদুন ফিল জান্নাহ, এক শ্রেণীর বিচারক বিনা হিসাবে জান্নাতি, যারা কোরআন সুন্নাহ মোতাবেক বিচার করবে, ন্যায় বিচার করবে। আদল আল ইমাম আল আদল, ইমামে আদল যিনি ন্যায় বিচারক, আল্লাহর আরশের ছায়ায় ছায়া লাভ করবেন। আল্লাহু আকবার বলেন। ওয়া ইসনানি ফিন্নার, 2 শ্রেণীর বিচারক জাহান্নামের মধ্যে উপর করে নিক্ষেপ করা হবে, জাহান্নামে উপর করে নিক্ষেপ করা হবে। যারা প্রহসনের বিচার করে, টাকা যেদিক বিচার সেদিক। আছে না নাই? টাকা যেদিক, গরিব মানুষ বিচার পায় না। কথা বলেন, গরিব মানুষ বিচার, অর্থ যেদিকে বিচার সেদিকে। অমুকের হেলোতে বেকসুর খালাস হয়ে যায়, আলেমদের হাতে হাত করা পড়া হয়, অথচ নায়ক নায়িকাদের হাতে ওরাও অপরাধী, ওদের হাতে হাত করা পড়া হয় না। কোরআন প্রেমিকদের হাতে হাত করা পড়া হয়, পায়ে ডান্ডি লাগানো হয়। মনে রাখবেন, আলেমদের ইজ্জত দিতে চাও না, হাফেজে কোরআনদের ইজ্জত দিতে চাও না, দুনিয়াতে পার পাইতে পারো, আখিরাতে কিন্তু পার পাবে না। কথা বলেন, মনে রাখবেন, মনে রাখবেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রধান বিচারপতির পদটি অলঙ্কিত করেন নাই। প্রধান বিচারপতির পদটি অলঙ্কিত করেন নাই তিনি, কারণ সেই যুগে মানুষকে প্রধান বিচারপতি রাখা হতো তাকে যার সিনায় আল্লাহর কোরআন আছে। নেতা বানানো হতো তাকে যার সিনায় কোরআন আছে। নবী 40 সদস্য বিশিষ্ট টিমটির তখনই তাকে প্রধান বানাতেন যখন দেখতেন তার সিনায় আল্লাহর কোরআন আছে। যদি কোরআন না থাকতো তাহলে তাকে বলা হতো কোরআন নাই, আচ্ছা ঠিক আছে, তোমাদের মধ্যে এমন কে আছো সূরাতুল বাকারা মুখস্থ আছে? সূরা বাকারা মুখস্থ থাকলে তারপর তাকে আল্লাহর কোরআনের সূরা বাকারার বরকতে তাকে নেতা বানাই দিতেন। আমরা এখন নেতা বানাই চেহারা কার সুন্দর, এটা আমরা নেতা বানাই। সমাজের নিম্ন শ্রেণীর মানুষগুলো নেতা হয়, হয় না? হয় না? হয় না? এরকম নেতা কিন্তু আছে। নেতা বানাতে হবে যার সিনায় আল্লাহর কোরআন আছে, যার সিনায় এলমে নবী, এলমে নববীর নূর আছে, যার সিনায় আল্লাহু আকবার বলেন। এইরকম সিনাটাকে পুত পবিত্র করতে হবে। কোরআনের নূর, আল্লাহর কোরআনের নূর যার সিনায় আছে তিনি সমাজের নেতৃত্ব দিবেন। আল্লাহু আকবার বলেন।
সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, কওমের সাইয়্যিদ হবেন, সরদার হবেন তিনি যিনি জনগণের খেদমত করে। আল্লাহু আকবার বলেন। এটা আমার নবীর তরিকা ছিল। এই জন্য প্রফেসর জজ মান্নার থেকে বলা হলো, স্যার পৃথিবীর মধ্যে মুসলমান সেরা। কারণ কি বলে, কারণ এক নম্বর কারণ মুসলমানের কাছে আছে পবিত্র কোরআন। জিজ্ঞেস করা হলো, স্যার কোরআনে কি আছে? বলে কোরআনে এমন কোনো কিছু বাদ নাই যেটার আলোচনা নাই। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি তো বলেন কোরআনে সব আছে, বলেন আজকে পেঁয়াজের দাম কত, রসুনের দাম কত, আদার দাম কত, পাঙ্গাস মাছের দাম কত? যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো। আপনি যদি বলেন কোরআনের কথা আছে বলেন, আমি বলবো এটাও কোরআনে আছে। আপনি যখন আমাকে জিজ্ঞেস করবেন, আমি তখন পতেঙ্গা থানার মধ্যে সবচেয়ে বড় বাজারের নাম কি আপনাদের? স্টিল মিল বাজার নাকি? আমি বাজারের সেক্রেটারিকে ফোন করব, আমি বলে দিব যে আজকে পেঁয়াজ কত, রসুন কত, আদা কত, তার কাছে জিজ্ঞেস করে নিব। উনি যখন বলবে আমি লিখবো, লিখে বলে দিব ভাই নাও পেঁয়াজ এত কেজি, এত টাকা কেজি, রসুন এত টাকা কেজি, আদা এত টাকা কেজি, পাঙ্গাস মাছ এত টাকা কেজি, গোস্ত এত টাকা কেজি। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন উল্টো, যে আপনি তো ফোন করে জেনে নিয়ে আমাকে জানালেন। আমি বলবো আমার কোরআন সেই কথাই বলছেন, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো বিষয় না জানো, অজানা থাকে, অজানা বিষয় জেনে তুমি তারপর জেনে নাও। কিন্তু আমরা তো এমন হয়ে গেছি, আমরা না জেনেই ফতোয়াবাজি করি। এরকম আছে না নয়? ইসলামী চিন্তাবিদ ইসলাম সম্পর্কে প্রশ্ন করলে চিন্তায় পড়ে যায় কি উত্তর দিবেন। এরকম চিন্তাবিদের অভাব নয়। এজন্য আমার রাসূল ১৫০০ বছর আগে সতর্ক করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান। আল্লাহ ইলমকে একবার উঠাই দিবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। বরং ইলমকে উঠাই দিবেন আলেমদের ইন্তেকালের মাধ্যমে। হাত্তা আলাম ইবকি আলেমান, সমাজে আর কোনো হক্কানি আলেম বেঁচে থাকবে না, বাকি থাকবে না। হাত্তা আলাম ইবকি আলেমান ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা। মানুষ যখন আলেম বানাবে, জাহেলদেরকে আলেম বানাবে। জীবনে বুখারী শরীফ চোখেও দেখা নাই, মূল বুখারী বাংলা বুখারী পড়েই এরা বলে আমরা বুখারী জানি, বুখারী জানি। এরকমের অভাব হবে না। কথা বলেন, জোরে বলেন। ওরাও বুখারী শরীফের হাদিস কোট করবে। হাত্তা আলাম ইবকি আলেমান ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা, জাহেলদেরকে আলেম বানাবে। ফাসুইলু, তাদেরকে তখন প্রশ্ন করা হবে। ওয়াফতাউ বিগাইরি ইলমিন, তখন তারা ফতোয়া দিবে ইলম ছাড়া, জ্ঞান ছাড়া। রেজাল্ট হবে কি? দল্লু আদাল্লু। নিজেরা যেমন গোমরা হবে, মানুষদেরকে তেমন গোমরা করবে। আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি একদল মানুষ আরেকদল মানুষকে গোমরা করতেছে কিনা? কি বলেন, কলে না? উল্টা পাল্টা ফতোয়া দেন না? দেয় কি দেয় না? একজন কলব খুঁজে পায় না, কয় কলব নাকি মাথায় আর কলব হাঁটুতে। এক পাগলে বলছে কলব কোথায়? মাথায়, আর কলব নাকি হাঁটুতে। এটা যদি হার্ট অ্যাটাক হয় তাহলে এটার হাঁটু অপারেশন করা দরকার। হার্ট অ্যাটাক হলে কি করতে হবে? হাঁটু অপারেশন, বক্ষ অপারেশন করা যাবে না। এটা নাকি হাফেজে কোরআন। আমার অবাক লাগে, কোন জায়গা থেকে হাফজ করলো? কোরআনে অনার্স করছে, মাস্টার্স করেছে, ভালো কথা। তো তুমি হাফেজে কোরআন, এটা তুমি বুঝলে না? কোরআনের স্পষ্ট যেখানে আছে লা তা'মাল আবসার, চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুব, বরং অন্ধ হয় কলব। আল্লাতী ফিস সুদূর, আল্লাতী ফির রুস বলে নয়। আল্লাহ বলছেন কলবটা হলো মামদুদের দুয়াঙ্গলের সদর বক্ষে, বুকের মধ্যে কলব। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। কলব তো দেখাই দিয়েছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, সুম্মা আশারা ইলা সাদরিহি। মামদুদের দুয়াঙ্গলের নিচে কলব দেখাই দিয়েছেন, কলব খুঁজে পায় না। মানব দেহের রাজধানী হলো কলব। বলেন, মানব দেহের রাজধানী কি? দেশের রাজধানী কি? আমার বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। আধ্যাত্মিক রাজধানী চট্টগ্রাম। মানব দেহের রাজধানী হলো কলব। এই জন্য রাজধানী যার দখলে, পুরো দেশ তার দখলে। সিরিয়া বিজয় হয় না, দামেস্ক যেদিন বিজয় হয়েছে ওই দিন বাশার আল আসাদ পালাবার পথ পায় না। আমার বাংলাদেশ বিজয় হয় না যেদিন শুনছে ছাত্ররা গণভবনের দিকে যাচ্ছে, পালাইতে বাধ্য। কারণ রাজধানী যার দখলে, দেশ তার। শয়তান আঙ্গুলে নাই, পায়ে নাই, পেটে নাই। শয়তানও রাজধানী চেনে, শয়তান আছে কলবে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান কলবে বসা, যখন আল্লাহর জিকির করে শয়তান দূর হয়, আবার যখন জিকির থেকে বিমুখ হয় শয়তান আবার চলে আসে। এই জন্য মনে রাখবেন, মনে রাখবেন, কলব যার ঠিক তার সব ঠিক।
কলবে ভেজাল হলে বক্তব্য উল্টাপাল্টা হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? কোরআন সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? আমাদের ইত্তেহাদ থাকা দরকার, ইউনিটি থাকা দরকার, ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধের মূল প্রতিবদ্ধ বিষয় হবে, মূল মন্ত্র হবে তাওহীদ এবং রিসালাত। শুধু তাওহীদ নয়, ঈমানের উপর ঐক্যবদ্ধ হব। ঈমান শুধু তাওহীদ নয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুমিন হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ তো কাদিয়ানীরাও বলে, শিয়ারাও বলে, খারেজিরাও বলে। কি বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ বললেই ঐক্য নয়, ঐক্য হবে দুটার মাধ্যমে, তাওহীদ এবং রিসালাত। কথা বলুন। ঐক্যবদ্ধের মূল মন্ত্র, একতার মূল মন্ত্র দুইটো। একটা হলো ঈমান, ফার্স্ট পার্ট হলো তাওহীদ, সেকেন্ড পার্ট হলো রিসালাত। তাওহীদ এবং রিসালাত দুটোর সমন্বিত রূপ হলো ঐক্যের মূল মন্ত্র। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। হাদিসের অর্থ বুঝে শুনে তাফসীর কি করেছেন হক্কানি উলামায়ে কেরাম। এটা বুঝতে হবে ঐক্যের মূল মন্ত্র তাওহীদ এবং রিসালাত, এটা আমাদের জানতে হবে। শুধু তাওহীদ নয়। জজ মান্নান শাহ বললেন, স্যার, তাকে জিজ্ঞেস করা হলো, স্যার আপনি বলেন মুসলমান সেরা, কারণ কি? দুটো, কোরআন এবং। জিজ্ঞেস করা হলো, স্যার কোরআনের মধ্যে কি আছে? বলে কোরআনে সব আছে। বলেন কোরআনে? জিজ্ঞেস করা হলো, স্যার সূর্য নিয়ে কথা আছে? বলে ইয়েস, সূর্যের নামে কোরআনে সূরা, সূরাতুশ শামস। চাঁদ? বলে চাঁদের নামে সূরা, সূরাতুল কামার। বলে তারকা? ইয়েস, সূরাতুন নজম। তারকারাজির নামে কোরআনে সূরা আছে। সুবহানাল্লাহ বলে। সূর্য এখান থেকে 15 কোটি কিলোমিটার দূরে। কত কোটি? 15 কোটি কিলোমিটার দূরে। 13 লক্ষ গুণ বড় সূর্য পৃথিবী থেকে। এরকম 13 লক্ষ পৃথিবীকে জায়গা দিতে পারে একটা সূর্য। 15 কোটি কিলোমিটার দূরে সূর্যটা। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা বেটলজিয়াস তারকা। তার চেয়ে 45 কোটি গুণ বড় তারকা ওয়াইএক্স স্কুটি। তার চেয়ে আরো বড় গ্যালাক্সি মিল্কি। তার চেয়ে আরো বড় ব্ল্যাক হোল লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম। তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। একসময় বিজ্ঞানীরা বলতো আকাশ একটা, বাকিগুলো ধোঁয়া। আল্লাহ বলেন আকাশ 7টা। সূরা মুলকের মধ্যে বলেন আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা। এই ছাত্রদের মুখস্থ রয়েছে এগুলো। আমার কোরআন আকাশ কয়টা? বেগাইরে আমাদিন তারাও না। এই প্যান্ডেলটা করতে কতগুলো খুঁটি লাগছে? আমার আল্লাহ বলেন আকাশটা বানাইছি, একটা খুঁটিও লাগে নাই। এই খুঁটিবিহীন আকাশ আমি তৈরি করেছি। এই কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার কোরআন কথা বলেছে হিউম্যান অ্যানাটমি, মানব বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। একটা ছোট্ট বাচ্চা কেমনে জন্ম নিবে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। আমার কোরআন সে কথা বলে দিয়েছে। পৃথিবীর এমব্রিওলজিক্যাল সায়েন্স, হিউম্যান অ্যানাটমি যারা ভ্রূণতত্ত্ববিদ, তারা বলেন পৃথিবীতে সন্তান হয়, ছেলে হয় এক্স এবং ওয়াই। এক্স এবং ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে সন্তান হবে ছেলে। ডাবল এক্স নারীর এক্স, পুরুষের এক্স। ডাবল এক্স এর সন্তান হবে মেয়ে। পৃথিবীর বিজ্ঞানের একটা থিওরি। আল্লাহ বলেন তোমার বিজ্ঞানের থিওরি রাখো, আমার থিওরি আগে। এক্স নাই, এক্স ওয়াই নাই, এক্স আছে ওয়াই নাই, ওয়াই ছাড়াও সন্তান হয় ছেলে। কয় মারিয়ামের স্বামী তো নাই, ওয়াই নাই, তা কেমনে সন্তান হলো? ইসারুল্লাহ কেমনে হলো? তার তো ওয়াই নাই। মারিয়ামের স্বামী আছে নাকি? আছে। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। সূরা মারিয়ামের মধ্যে আসে ওয়াযকুর ফিল কিতাবে মারিয়াম ইযিন তাবাজাত আহলাহু মাকানান শারকিয়্যা। আল্লাহু আকবার বলে। যখন মারিয়ামকে জিবরিল আমিন বলে মুখ হাঁ করো, ফু দিব, তোমাকে একটি গোলামান সাকিয়া, একটা সন্তানের তোমাকে আমি উপহার দিব আল্লাহর পক্ষ থেকে। বলে আমি তো কুমারী, আমার বিয়ে হয় নাই, কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার কেমনে সন্তান হবে? আল্লাহ বলেন কাযালিক, এভাবেই হবে। আমি আল্লাহ তোমাকে দিব। ওয়াই নাই, ক্রোমোজোম শুধু এক্স আছে, এক্স দিয়েও ছেলে হতে পারে। আবার এক্সও নাই, ওয়াইও নাই, তারপর আদম নবী হয়েছে। এটা পৃথিবীর বিজ্ঞানের থিওরি।
পৃথিবী বলেন ক্রোমোজোমের মধ্যে 43 জোড়া ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের সন্তান হয় ছেলে মেয়ে। আল্লাহ বলেন ক্রোমোজোম লাগে না। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে উপর থেকে আসা যায় না, আমার আল্লাহ বলেন উপর থেকে আসা যায়। পৃথিবীর বিজ্ঞান বলছে নিচ থেকে উপরে উঠা যায় না, আল্লাহ বলেন উপরে উঠাও যায়, উপর থেকে আসাও যায়। বলে উপর থেকে এসেছেন প্রমাণ, উপরে ছিলেন আদম নবী জান্নাতে। কোথায়? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পরে জান্নাত, ওইখানে আদম নবী ছিলেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদা হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। আদম নবী জান্নাতে ছিলেন, 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহার পরে জান্নাত। আদম নবী জান্নাত থেকে পৃথিবীতে আসলেন জাবালে আদম শ্রীলঙ্কায়। উনি যদি উপর থেকে আসতে পারেন তাহলে উপর থেকে আসা যায়। যিনি উপর থেকে এসেছেন তিনি আর উপরে উঠেন নাই। আর উপরে যাওয়া যায়? বলে ইয়েস, উপরে যাওয়া যায়। ঈসা রুহুল্লাহ উপরে গেছেন দ্বিতীয় আসমানে। বাররাফাহুল্লাহ ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ ঈসা রুহুল্লাহকে উপরে উঠায় নিয়েছেন। ওমা কাতালু ওমা সালাবু ওয়ালাকিন শুববিহা লাহু। তারা ঈসা রুহুল্লাহকে শুলেও চড়াতে পারে নাই, হত্যাও করতে পারে নাই, সন্দেহের মধ্যে নিপতিত হয়েছে। আমাদের যে লোকটা ঈসা রুহুল্লাহকে মারার জন্য গেল, ওই লোক যদি ইনি হয় তাহলে ঈসা কই? ইনি যদি ঈসা হয় তাহলে আমাদের লোক কই? তারা দ্বন্দ্বের মধ্যে বসেন। ওরা ঈসাকে বাদ দিয়ে মিসা, যিনি ঈসা না, ঈসাকে বাদ দিয়ে মিসা আরেকজন ঈসা, ওইরকম চেহারা আল্লাহ বানায় দিয়েছেন, কিন্তু পোশাক আশাক অন্যজনের মতো। ওরা একটা সন্দেহের মধ্যে শুলে চড়াইয়া মেরেছে। আল্লাহ বলেন ঈসা আমার কাছে, আমি তাকে উপরে উঠাই নিয়েছি। ঈসাকে তোমরা মারতে পারো নাই, তিনি আবার আসবেন, 45 বছর পৃথিবীতে থাকবেন, সন্তান সন্ততি হবে, বিয়ে শাদী করবেন, সন্তান হবে। ওয়ায়ুদফানু ফি কবরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রওজা মুবারাকার পাশেই তাকে দাফন করা হবে। আল্লাহু আকবার বলেন। জিজ্ঞেস করা হলো স্যার কোরআনে সব আছে? বলে ইয়েস। জিওলজি প্রাণী জগৎ নিয়ে কোরআনে কিছু বলছে? বলে হ্যাঁ অবশ্যই, প্রাণী জগতের কথা কোরআন কথা বলেছে। কোরআনের সবচেয়ে বড় সূরাটা প্রাণী জগৎ নিয়ে, সূরাতুল বাকারা, গাভীর নামের সূরা। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আরেকটা সূরা সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার কোরআনে হাতির নামে সূরা আছে। ওয়াল খাইলা ওয়াল বেগালা ওয়াল হামির। খাইল মানে ঘোড়া, ওয়াল বেগাল খচ্চর, ওয়াল হামির মানে গাধা। আল্লাহ গাধার কথা কোরআনে বলছেন, খচ্চরের কথা বলছেন, উটের কথা নাই? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। পাহাড়ের নামে সূরা, সূরাতুত তুর। সুবহানাল্লাহ। বোটানিক্যাল উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে কোরআনে সূরা আছে, সূরাতুত তিন ওয়া তিনি ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন। একটা রাজধানী নামে কোরআনে সূরা আছে, ইতালির রাজধানী রোম, সূরাতুর রোম। আলিফ লাম মিম গুলিবাতির রোম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওলি আল্লাহ নামে কোরআনে সূরা, সূরাতুল মারইয়াম, সূরাতুল লোকমান। নারীদের নামে সূরা, সূরাতুন নিসা। নাই? নাই? আছে কি না? ইউসুফ নবীর নামে সূরা, সূরাত ইউসুফ। ইব্রাহিম নবীর নামে সূরা, সূরাত ইব্রাহিম। সূরাত হুদ, সূরাত নূহ। আল্লাহর নামে সূরা আছে, সূরাতুর রহমান। আমার নবীর নামে সূরা, সূরাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন। তার দোস্তের নামে সূরা ইব্রাহিম খলিলুল্লাহ, সূরাত ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার। আমার কোরআনে পিপলিকার নামে সূরা নাই, সূরাতুন নামল আছে না? মাকড়াসার নামে নাই, সূরাতুল আনকাবুত। আলিফ লাম মিম আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করছে আলিফ লাম মিম হাসিবান নাস আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, তারা বলল যে আমরা ঈমান আনয়ন করলাম, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করবেন না আল্লাহ তাআলা, বিনা পরীক্ষায় ছেড়ে দিবেন। কারণ পৃথিবীটা পরীক্ষাগার, এটা পরীক্ষার হল রুম। বলেন পৃথিবীটা পরীক্ষার হল। বলেন পৃথিবীটা কি? এই পরীক্ষার হলে আমরা সবাই পরীক্ষার্থী। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, আমরা সবাই পরীক্ষার্থী। এই পরীক্ষা হলে ডিউটি আছে দুইজন ফেরেশতা, কিরামান কাতিবিন,
আল্লাহু আকবার। কার প্রশ্নপত্র কেমন কেউ জানি না, কাকে আল্লাহ কিভাবে পরীক্ষা করেন জানি না। কাউরে আল্লাহ অসুখ দিয়েছেন, কাউরে ছেলে দিয়েছেন, কাউরে মেয়ে দিয়েছেন, কারো সম্পদ দিয়েছেন। এক একজনকে আল্লাহ এক একভাবে পরীক্ষা করেন। তাহলে কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল। আমরা সবাই পরীক্ষার হলে আছি। আমার কোরআনে মাকড়াসার নামে সূরা। পৃথিবীর বিজ্ঞানীরা বলছেন একটা প্রাণী আছে যে প্রাণীটা বাসা বানাতে গিয়ে কখনো কারো হেল্প নেয় না। সেটার নাম কি বলেন না? একটা পোকা অন্য কিছু বানাতে গেলে হেল্প নেয়, ওই পোকা মাটির হেল্প নেয়। বাবুই পাখি বাসা বানায় খেয়ার থেকে, গাছের পাতা থেকে এনে এনে বাসাটা বুনে। মৌমাছি মৌচাকটা বানায়, মৌমাছির নামে সূরা আছে না? বলেন তো কি নাম? সূরাতুন নাহল। সুবহানাল্লাহ বলেন। সূরাতুন নাহল, মৌমাছির নামে সূরা আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছির নামে আল্লাহ সূরা দিয়েছেন এবং জানাই দিচ্ছেন শোনো, মৌমাছিও বাড়ি বানায়। ছোটকালে আমরা পড়েছি মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই। আল্লাহু আকবার। মৌমাছি বলে আমাকে 3টা জায়গা বাড়ি বানাতে হবে, গাছের ডালে, পাহাড়ের গুহায়, বিল্ডিং এর কার্নিশে। মৌমাছিও বাড়ি বানায়। আজকের এই মধুমক্ষিকা এরা মৌমাছির মতো। এদের সিনায় কোরআন আছে, এদের সিনায় মধু আছে। এই মধু সবার উপকার দিবে। এবং আল্লাহ বলছেন মধু সবাই, শুধু মুসলমানের জন্য নয়। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলি রাব্বিকা দুললা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফীহি শিফাউল লিন-নাস। পুরো মানবতার জন্য উপকার। এই হাফেজে কোরআন পুরো মানবতার, এই মাদ্রাসা সকল মানবতার কাজ করে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক না? এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আজকে যেই 7 জন কোরআন হেফজ কমপ্লিট করে পাগড়ি পাবে, এদের ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন। এদের বাবারা সুপ্রসন্ন, ভাগ্য তাদের বাবা যারা। বিশেষ করে এই কোরআনের প্রথম মাদ্রাসাটা তৈরি হচ্ছে আহলে সুফফা মদিনা শরীফে। মক্কায় শুরু হয়েছে দারুল আরকাম, প্রথম মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন। সেই মাদ্রাসার সিস্টেম ধরে ধরে আজকের এই মরহুমা পাখিজা খাতুন এবং আব্দুল খালেক হাফিজিয়া মডেল মাদ্রাসা। একজন হাফেজে কোরআন যখন কোরআন মুখস্থ করে, প্রত্যেকটা ব্লাড সার্কুলেশন যেখানে হয়, রক্তে রক্তে আল্লাহ কোরআনের নূরটা আল্লাহ পৌঁছায় দেয়। এদের প্রত্যেক রক্তে রক্তে কোরআনের নূর আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদের যে কত মর্যাদা। মান সালাকা তরিকান ইয়াসলুকু ফিহি ইলম, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য বাসা থেকে বের হয়ে যায়, সে হাত্তা ইয়ারজিয়া, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের পথেই চলবে। ওয়া ইন মাতা, যদি মারা যায়, মাতা শাহীদা, শাহাদাতের মর্যাদা সে লাভ করতে পারে। এইজন্য আপনাকে বুঝতে হবে একজন হাফেজে কোরআনের কত মর্যাদা। আপনি শুনলে অবাক হবেন। 3 জন ব্যক্তি কোরআন মুখস্থ এবং হাদিস পড়ার জন্য তারা বের হয়ে গেল মদিনা শরীফের দিকে। ইবনুল মুকরে, আবু শাইখ, তবরানি। কয়জন? খুব খেয়াল করে শুনবেন, কয়জন? 3 জন ব্যক্তি বের হলো হাদিস চর্চা করার জন্য, মাদ্রাসায় পড়ার জন্য বের হয়ে গেছেন, মদিনা শরীফে যাচ্ছেন। ভালো লাগার জায়গা হচ্ছে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন তো ভালোবাসার জায়গা কোথায়? মুমিনের সবচেয়ে প্রিয় জায়গাটা হলো আল মদিনা আল মুনাওয়ারা। আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহ তুমি মদিনা মুনাওয়ারাকে আমাদের জন্য প্রিয় করে দাও। 3 জন বড় বড় শায়েখ, পণ্ডিত, তালিবুল ইলম, তারা মদিনা শরীফে গেল।
মদিনা শরীফে হাদিস চর্চা করতে লাগলো। 1 মাস যায়, 2 মাস যায়, 3টা মাস চলে গেল। অনেক বেকুব আছে কয় মদিনা যাওয়ার লাগে না, মক্কা শরীফে হজ করে চলে আসে, মিনা মুজদালিফা আরাফা মদিনা যেতে চায় না। ওরা কয় নবী মরে পচে গলে শেষ। আমার নবী কি মরে পচে গলে শেষ? আমার নবী রওজা মুবারাকায় হায়াতুন নবী। আল্লাহু আকবার। ইন্না আম্বিয়া আল্লাহ আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। মান জাআনি যায়রান, যে নবী রওজা জিয়ারত করতে যাবে অন্য কোনো উদ্দেশ্য নয়, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা। সহিহ হাদিস। আমি নবী নিজেই তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। একদল বেকুব বের হয়েছে, তারা তো নবীর শাফাআতে বিশ্বাস করে না। আছে না একদল? আছে না? কোন নবী কিয়ামতের দিন ফেল ফেল করে তাকায় থাকবেন। নাউযুবিল্লাহ। বুখারীর হাদিস। নবীজি মাকামে মাহমুদের সিজদায় করে থাকবেন। আল্লাহ বলবেন দোস্ত ইরফা রাসাকা, মাথা উঠান, সাল তুতা, আপনি চান যা চাইবেন তাই দেওয়া হবে। ইশফা তুশফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। মদিনা শরীফে 3 মাস হয়ে গেল, ওরা পড়তেছে হাদিস পড়তে 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 খাবার শেষ, খাবার ফুরাই গেছে, যতদিনের খাবার আনছিল খাবার শেষ। ওরা চিন্তা করলো এখনো 40-42টা হাদিস এখনো শেখা বাকি, যে শাইখের কাছ থেকে হাদিস শিখবেন। তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল ওরা ভিক্ষা করবে। কি করবে? আগামীকালকে ভিক্ষা করবে। তা 3 জন, কয়জন? বলে একজন একদিন ভিক্ষা করব, যে কদিন চলে খাবো, পরে আবার আরেকজন লটারিতে জান্নাম আসবে, তিনি ভিক্ষা করবেন, এরপর আরেকজন, এভাবে করে করে আমরা 3 জনে 3 দিন ভিক্ষা করব। এই ভিক্ষার টাকা দিয়ে, অর্থ দিয়ে আমরা হাদিস শিখবো, কোরআন শিখবো। আল্লাহু আকবার বল। তাহলে ওরা সিদ্ধান্ত নিল খাবার দাবার শেষ, কোরআন এবং সুন্নাহর ইলম বাদ দিয়ে যাওয়া যাবে না। ওরা চাস্তের নামাজ পড়লো, নামাজের পরে ভিক্ষার উদ্দেশ্যে ভিক্ষা করবে, এই উদ্দেশ্যে বের হবে। তো ওরা চিন্তা করলো, শোনো আমরা তো 3 জন, আমরা তো তালেবুল ইলম, ইলম অর্জনের জন্য আসি। আল্লাহ নবী হাদিসে বলছেন যারা তালেবুল ইলম তারা আল্লাহ আল্লাহ রসুলের মেহমান, এরা আল্লাহ আল্লাহ রসুলের মেহমান। আল্লাহু আকবার বলে। তালেবুল ইলম যারা, তারা আল্লাহ আল্লাহ রসুলের কি? আমরা যদি মেহমান হই, তাহলে মেজবানকে তো আমরা, একজন মেজবানকেও তো আমরা দেখি নাই। একজন মেজবান আল্লাহ, আল্লাহর মেহমান না আমরা, আরেকজন মেজবান তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহকে তো দেখি নাই, আল্লাহকে তো পাবো না। তা আল্লাহ রসুল তো রওজা মুবারকে জিন্দা হায়াতুন নবী, তিনি ভিক্ষা করতে যাওয়ার আগে আগে রাসূলুল্লাহর কাছে যায়। রাসূলুল্লাহ রওজায় গিয়ে সালাম দিয়ে দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর কালাম শেখার জন্য, আপনার হাদিস মুবারাকা শেখার জন্য এসেছি। রাসূলকে সালাম দিয়ে দোয়া করতেছেন, আমাদের খাদ্য ফুরিয়ে গেছে, আমরা চাইছিলাম বাহিরে ভিক্ষা করব। চিন্তা করলাম মেজবানের বাড়িতে আছি, বাইরে ভিক্ষা করব কেন? আমরা তো মেহমান, আপনার মেহমান। তা আপনার মেহমান হিসাবে আমরা আসি, আমাদের খাবারের ব্যবস্থা করুন, আমরা যেন সহিভাবে কোরআন সুন্নাহ পড়তে পারি, হাদিস পড়তে পারি। এরা হাত এখনো নামান নাই। দেখতেছেন একজন মদিনা শরীফের একজন লোক মদিনা শরীফের গেটে এসে বলছেন, আবু শাইখ ইবনুল মুকরিক তাবরানী, কেউ আসো না, কে আসো, বের হয়ে আসো। ওরা দরজা বাবে জিবরিল থেকে বের হয়ে দেখতেছেন একজন লোক, বলে এই নাও তোমাদের খাবার, গরম খাবার খেয়ে নাও তোমরা। খাবারটা নিয়ে বলছে, ভাই কেন, তুমি কথাতে কেমনে বুঝলে আমরা ক্ষুধার্ত? বলে আমি কোনোদিন জোহরের নামাজের আগে ঘুমাই না, আজকে হঠাৎ করে ঘুম চলে আসছে আমার। ঘুমের মধ্যে আল্লাহ নবী রওজা মুবারক থেকে বলতেছে, এই আমার মেহমানরা না খেয়ে আছে, তাড়াতাড়ি খাবার নিয়ে যাও, অর্থ করে নিয়ে যাও। এই 2টা থলে, একটা থলের মধ্যে তোমাদের জন্য হাদিয়া আছে, অর্থ স্বর্ণরৌপ্য হাদিয়া, আর একটা থলের মধ্যে তোমাদের মধ্যে গরম গোশত
সালুন রুটি আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। চিন্তা করে দেখেন আল্লাহর মেহমানদের ইজ্জত দেয় কে? ওয়ায়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার বলেন। মর্যাদাকে বুলন্দ করে দিবেন কে? কে কে দিবেন? আল্লাহ। এজন্য হাফেজে কোরআন এদেরকে সাধারণ নয়, এরা আল্লাহর স্পেশাল বাহিনী। আমাদের দেশের স্পেশাল বাহিনীটার নাম কি? সেনাবাহিনী, র্যাব, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, আর কি? আনসার বাহিনী, বিডিবি নাকি বিজেপি আছে। এই তো 8টা বাহিনী, আরো বাহিনী আছে কিছু। আর আল্লাহর স্পেশাল বাহিনী কারি সাহেবগণ, হাফেজ সাহেবগণ, ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম। আল্লাহু আকবার বলে। এরা কিন্তু আর মাশায়েখ এজাম, এরা আল্লাহর বাহিনী। আচ্ছা আপনারা বলেন, দেশের সরকার তার বাহিনীর প্রতি স্পেশাল নজর আছে না? আল্লাহর স্পেশাল নজর আল্লাহর বাহিনীদের উপর আছে না নাই? এই হাফেজে কোরআনদের উপর আল্লাহর স্পেশাল নজর আছে না নাই? এদের মর্যাদা আছে না নাই? বুঝতে হবে এরা দামি। এরা কি? জোরে বলেন। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে সামনে রাখবে, যে ব্যক্তি আমামাহুল কোরআন, যে কোরআনকে সামনে রাখবে, কোরআন তাকে কাইদুন ইলাল জান্নাহ, কোরআন তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। ইন্নাল্লাহা ইয়ারফু বিহাদাল কিতাবে আকওয়ামা। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে একটি সম্প্রদায়কে সুউচ্চ করেন, মর্যাদাবান করেন। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, ব্রিটিশরা কোরআনের কপিগুলো যখন নিয়ে গেল কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে ফেলে দিবে, ওরা বলল, স্যার বঙ্গোপসাগরে কোরআন ফেলে দিয়ে কোরআনকে শেষ করতে পারবেন না। এই দেশে 26,000 মাদ্রাসা আছে, হাফেজ কোরআনের মাদ্রাসা। এখানে কোরআন ছাপানো হয় চামড়ার পেজে, কাগজের পৃষ্ঠা না। তাহাজ্জুদের সময় চামড়ার পেজে কোরআন ছাপানো হয়। এই কোরআনকে মেটানো যাবে না? যাবে নাকি? যারা বলেন, আরো যারা বলেন, কোরআন মিটাতে গেলে এদের সিনাগুলো চাক করে কোরআন বের করে নিতে পারবেন, শহীদ হয়ে যাবে। কোরআনকে কখনো মিটাতে পারবেন? সেই ব্রিটিশরা আমাদের দেশের জুতার বাড়ি খাইয়া গেছে, গেছে না? স্যান্ডেলের পিটান খাইয়া ব্রিটিশরা চলে গেছে। ব্রিটিশ মিউজিয়ামে খবর নেন, প্রায় 4000 অত্যাশ্চর্য মিউজিয়ামে সাজায় রাখছে। অত্যাশ্চর্য বিষয় 1 নম্বরে আশ্চর্যজনক যেটা রাখছে, ব্রিটিশ মিউজিয়ামে ঢুকে প্রথমে যেটা পড়বে সেটার নাম আল্লাহর কালাম, কোরআন মাজিদ। যে কোরআনকে মিটাই দিতে চেয়েছিল তারা সে ব্রিটিশ মিউজিয়ামে কোরআনকে 1 নম্বর রেখেছে এবং লিখছে, ডোন্ট টাচ মি উইদাউট এভলিউশন। সুইচটা টিপ দিবেন, টিপ দেওয়ার আগে লাল অক্ষরে ভেসে আসবে, তোমার উজু ছাড়া আমাকে স্পর্শ করবে। এখন বের হয়েছে মুফতি, গজব মুফতি বের হয়েছে, উজু ছাড়া বলে কোরআন। আল্লাহর নাম নিয়ে নায়িকার দিকে তাকাও, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। এরকম গজব মুফতি যে কত বের হয়েছে আল্লাহই ভালো জানে, অভাব নাই। এগুলোরে কি বলবো আমরা? আমাদের কোনো ভাষা নেই। আল্লাহর নাম নিয়ে কোন নারীর দিকে তাকানো যাবে? লা হাওলা। বিনা উজুতে কোরআন ধরা যাবে? কোরআন বলছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহহারুন। অপবিত্র ব্যক্তি কোরআনকে স্পর্শ করবে। লা ইয়ামাসসুল কোরআনা ইল্লা বিতাহির। রাসূলুল্লাহ সহিহ হাদিসে বলেন, কোরআনকে স্পর্শ করবে না তাহের পবিত্র ব্যক্তি ছাড়া। আল্লাহু আকবার বলেন। ব্রিটিশরা তাদের মিউজিয়ামে আল্লাহর কোরআনকে রেখে দিয়েছে। কোরআন এত চমকপ্রদ কোরআন, এই কোরআন নবীজির সিনায় ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন মুখস্থ করেছিল, 1 সূরা বাকারা, সূরা বাকারা। আল্লাহু আকবার বলেন। 1 বছর ধরে মুখস্থ করে বড় উট জবাই করে খাওয়াইছে মানুষদের। হযরত আনাস বিন মালিক কোরআন খতম করার পরে পরিবার পরিজনদেরকে নিয়ে দোয়া করতেন। কোরআন খতমের পরে দোয়া করলে দোয়াটা কবুল হয়। আমার মনে হয় আর আমরা সময় নিব না, 11:15 বেজে গেছে। এত লং টাইমে কথা বলি না, 1 ঘন্টার বেশি কথা বলি না। তারপরে যদি বিশৃঙ্খলা ট্রাক যায়, আমি কোনো বিশৃঙ্খলা হলে কথাই বলতে পারি না। আমার নিরিবিলি পরিবেশ লাগবে, না হলে আমি কথা বলা আমার অভ্যাসের বাহিরে। এরকম ঝই ঝই শব্দ হলে কথা বলা আমার মানে তবিয়তের বাহিরে আমার। তারপরে দীর্ঘক্ষণ
কথা আমরা শুনেছি। আল্লাহ পাকের মেহেরবানি, আমরা এই হাফেজ ছাত্রদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে কবুল করে, ও যারা এই প্রোগ্রামটি অর্গানাইজ করেছেন তাদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ, আমাদের পীর ভাই মুহিব্বিন সরসিনা দরবারের অনেক আলেম ওলামা এখানে আসছেন। বিশেষ করে আগামীকাল ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী ডিগ্রি কলেজে ইপিজেটে সরসিনা শরীফের পীর সাহেব হুজুর কেবলা আসবেন এখানে। আপনাদের সবাইকে দাওয়াত। ইনশাআল্লাহ সরসিনা দরবার সম্পর্কে একটা ধারণা নেন, কেমন দরবার। অনেকে অনেক কথা বলেন, আপনার ধারণা নেবেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যারা এই প্রোগ্রামটি অ্যারেঞ্জমেন্ট করেছেন, বিশেষ করে আপনারা এই হেফজখানার শিক্ষকরা অনেক কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন। মুফতি মোহাম্মদ মনির হাসান কাদির সাহেব হুজুর সহ, মুর্তজা আলী সিদ্দিকী সাহেব সহ এখানে অনেক আছেন, আমার বশির সাহেব সহ, আমাদের ডাক্তার মহিউদ্দিন সাহেব আমার সাথে যোগাযোগ করেছেন, অনেকেই। সভাপতি সাহেব আসছেন না? মাশাআল্লাহ, সভাপতি সাহেব হাসান জিয়াউল ইসলাম চৌধুরী সাহেব, তিনি তাশরীফ এনেছেন। সবাই আসছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার খেদমতকে কবুল করুন। যে যেভাবে খেদমত করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। মরহুমা পাকিজা খাতুন, আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন। আব্দুল খালেক সাহেবকে কবুল করুন, মঞ্জুর করুন আল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলা যাদের মাধ্যমে প্রোগ্রামটি সুন্দরভাবে আয়োজন করা হলো, আল্লাহ সকল আয়োজক কমিটিকে আল্লাহ তাআলা কবুল করুন। এরকম প্রোগ্রাম আমাদের হওয়া দরকার কিনা? আমরা কিন্তু আজকে ইচ্ছা করলে ফানুস উড়াইতে পারতাম। 12টা বাজতে তো আর বেশি না, আর 15-20 মিনিট বাকি আছে। দেখবেন কি অবস্থা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এই ধরনের থেকে ফিকির থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। এগুলো বিধর্মীদের কৃষ্টি কালচার থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।